মাকে ভালোবাসি আর স্ত্রীকে ভালোবাসবেন না? ভালোবাসবেন। মাও ভালোবাসার পাত্র স্ত্রী। কেউ যদি নিজের বউকে বলে তোমাকে এত ভালোবাসি, এত মহব্বত করি, তোমাকে মা বলতে মন যাচ্ছে, বউ ঝাঁটা করে মারবে না? মারবে না। এ বউকে ভালোবেসে মা বলা যাবে? কথা বলে। বউ আলাদা, মা আলাদা। স্ত্রী এবং বিবি দুটোই ভালোবাসা। দুটো ভালোবাসার মধ্যে আসমান আর জমিনের পার্থক্য আছে। চলুন একটু কোরআনে চলুন। এরপরে আল্লাহ এবং রসুলের মধ্যে পার্থক্যটা আল্লাহ কোরআনে বললেন। হে আমার বিশ্বনবী, তুমি পৃথিবীর মানুষকে বলো, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলে দাও, আমি তোমাদের মতোই একজন মানুষ। আল্লাহ আমাকে ওহী পাঠিয়েছেন, আল্লাহ আমাকে বিশেষ মর্তবা দিয়েছে, তোমাদিকে দেয়নি। আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছে, তোমাদিকে করেনি। আল্লাহ আমাকে মুআজিজা দিয়েছে, তোমাকে দেয়নি। তোমরা আল্লাহর সঙ্গে কেউ কি শরীক করো না। তোমরা যে আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর হাবিব সে আল্লাহর ইবাদত করি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বললেন, তোমরা যে আল্লাহর ইবাদত করো, সে আল্লাহর ইবাদত আমিও করি। কেউ কেউ বলছে এটা নবীজি বেঈমান কাফেরকে বলেছেন। বেঈমান কাফেররা আল্লাহর ইবাদত করে? কথা বলেন না। এটা আল্লাহ গোটা পৃথিবীর মানুষের জন্য প্রযোজ্য করেছে, যাতে কেউ রাসূলকে আল্লাহর আসনে না বস করিয়ে দেয়, আল্লাহর রাসূলকে আমার অংশীদার না বানিয়ে দেয়, শিরকের মধ্যে লিপ্ত যাতে না হয়। চলুন, আমি হুগলি ডিস্ট্রিক্টে একটা গ্রামে জলসা করতে গেছি। এরকম, এটা ঈদগাহ নাকি? ঈদগাহ। ঈদগাহর ভেতরে জলসা। তো স্টেজে গেলাম, স্টেজের পাশে একটা বড় বট গাছ, গাছের গোড়ায় দেখছি গাদা ঘোড়া রাখা আছে, মোমবাতি রাখা আছে। আমি বললাম, হ্যাঁ গো, তোমরা এই হিন্দু ভাইদের জায়গায় এরকম জলসা করছো? বললে, হুজুর না, হিন্দুদের লয়, এটা আমাদের। আমি বললাম, তোরা কবে থেকে পুজো শুরু করলি বে? কথাটা বুঝতে পারেন? বলে, হুজুর আমাদের। আপনারা বলুন, আমাদের দেশের মুসলমান এত ভালো, হিন্দু ভাইরা দুর্গার উপাসনা করলে তাদেরকে মুশরিক বলো, আর তুমি গাছতলায় ঘোড়া রেখে সিজদা করো, তুমি মুমিন। তোমার বিচারটা কত সুন্দর না? তুমি কবরে সিজদা করো, তুমি মুমিন, আর একজন ঠাকুরের কাছে সিজদা করে, সে কাফের মুশরিক। তোমার দিমাগটাকে ঠিক করো, বিচারটাকে ঠিক করো। তুমি গাছতলায় ঘোড়া রেখে সিজদা করলে তোমারটা জায়েজ, আর একটা অমুসলিম ভাই সে যদি ঘোড়া রেখে সিন্নি নিয়ে গিয়ে উপাসনা করে, তারটা কুফরি, তারটা মুশরিক, আর তোমারটা হালাল, তোমারটা নবীর সুন্নত। কোথা থেকে পেলে? আমার ভাই, আল্লাহ ব্যতীত, ওই জন্যে আমাদের দেশের মুসলমানকে আমার আল্লাহ কোরআনে বুঝিয়েছে, পৃথিবীর মানুষকে মাথা ঠোকার নাম ঈমান নয়। যারা ভাবছেন মাথা ঠুকেছি মানে আমি মুমিন, তার ভুল হয়েছে, সে বুঝতে পারেনি। আপনি যদি খালি না জেনে মাথা ঠুকেন, আপনার মাথা ঠুকাই হবে। কিয়ামতের দিনে দেখবেন ফাঁকা, কিছুই মাল নাই। কেন? তুমি তো শুধু শুধু মাথা ঠুকেছিলে, অন্য কিছু নাই। মাথা কে ঠুকে না? কেউ আগুনের কাছে ঠুকে, কেউ সূর্যের কাছে, কেউ চন্দ্রের কাছে, কেউ ঠাকুরের কাছে, কেউ গাছতলায়, কেউ কবরে, কেউ ঘোড়ার কাছে। যে যেখানে পারে মাথা ঠুকে। কেউ পূবে ঠুকে, কেউ পশ্চিমে ঠুকে। ঠিক কিনা কথা বলে? আমাদের দেশে, পৃথিবীতে একটা সম্প্রদায় আছে, তারা হচ্ছে শিয়া সম্প্রদায়। তারা কাঠের ওপরে সিজদা করে। আমি যখন লখনৌ ইরফানিয়ায় কিরাত পড়তাম, তো এখানে একটা বড় শিয়াদের মসজিদ ছিল। তো এশার পরে এই গরমের দিনে আমি রাতের বেলায় বের হতাম, লস্যি খেতে, জুস খেতে বের হতাম, রাত 10টার পরে, 11টার পরে। তো তাদের ইমামের সঙ্গে একদিন দেখা, মুলাকাত।
সালাম দিলাম, উত্তর দিল না। বলে क्यों? बोले आप लोगों को सलाम के जवाब देना हमारे लिए पाप है। मतलब माशाल्लाह कितना अच्छा मुसलमान है। कष्ट। আমি বললাম ভাই आप जमीन में सिजदा क्यों नहीं करते? সে উত্তর দিলে আমরা জমিনে এই জন্য সিজদা করি না, আসমান আর জমিনের এমন কোন জায়গা নাই যেখানে শয়তান সিজদা করেনি। আমি বললাম মাশাআল্লাহ খুব ভালো, এত পরেজগার, থাকিস কি করবে জমিনের ওপরে? আমি তাদেরকে বললাম তোমাদের লোক মরে গেলে কোথায় দাফন করো? নদীতে ফেলে দাও না পুড়িয়ে দাও? বললে हम लोग तो दफन करते हैं, हम लोग दफन करते, साला शैतान सिजदा किया वहीं दफन कर दिया तो शैतान उसको पकड़ नहीं लेगा। सिजदा करने में जमीन में दिक्कत है, लेकिन उसको डालने में दिक्कत नहीं। अबे अंदर डाल देगा तो शैतान और पकड़ लेगा उसको। हम लोग तुम्हारा बड़ा मौलवी से पूछ के आना। তো 2 বছর কিরাত পড়েছি, 2 বছরে সে মালকে আর খুঁজে পাইনি। আমাকে দেখলি এইদিকে এলে ওইদিকে ঘুরে পালা, খালি বলতাম মিলা, ও তো পাবে না। শুনেলেন? আপনাদিকে বুঝাই আমার ভাই, আল্লাহ তাআলা কোরআনে বললেন লাইসাল বিররু আন তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো পূব কিংবা পশ্চিম দিকে মাথা ঠোকান নাম ঈমান নয়। প্রকৃত 1 নম্বর ঈমান হচ্ছে আল্লাহর উপরে বিশ্বাস। সবাই আনবো, জোরে বলুন ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়াল ইয়াউমিল আখির, আর আমার পরকালের প্রতি, ওয়াল মালাইকাতি আমার ফেরেশতাদের প্রতি, ওয়াল কিতাবি আমার আসমানি কিতাবের প্রতি, ওয়ান নবিয়্যিন এবং আমি যতগুলো নবী পয়গম্বর পাঠিয়েছি এদের উপরে বিশ্বাস আনার নাম হচ্ছে ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য আমার জলসায় শুনতে পাবেন, আমি অনেক জলসায় বলেছি সবাইকে মুসলমান বলা যাবে না, মুসলমান ঘরে জন্ম নিলেও। কথাটা বুঝতে পেরেছেন? সবাইকে মুসলমান বলা যাবে না। যারা যুবক আছে, আমি একটা জলসায় বলেছি সালমান খানকে তার পরিবারকে মুসলমান বলা যাবে না, মুশরিক। অনেক যুবকের রাগ হয়েছে, তুই কেবে, তুই বলার কেবে, গাল দিয়েছে ফেসবুকে ইউটিউবে। তোকে কে দায়িত্ব দিয়েছে কে মুশরিক কে কি বলা? আল্লাহ ইলম দিয়েছে বলার জন্য। তোর মতো পাঁঠা করেনি আল্লাহ আমাকে, কোরআন হাদিসের জ্ঞান দিয়েছে। কোরআনে আছে আল্লাহ ব্যতীত কেউ যদি অপরের উপাসনা করে তারা মুশরিক। যদি বলেন প্রুফ কি আছে? সালমান খান গণেশের পুজো করে তার বাড়িতে। ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ, তার বাড়িতে করে, তার পরিবার করে, অর্থাৎ তাকে মুসলমান বলা যাবে না। নাম মুসলমান হলে মুসলমান নয়। সে যদি মুসলমান হয় তসলিমা নাসরিন কি দোষ করলো? ই আল্লাহর সঙ্গে বাগাওয়াত করেছে, সেও আল্লাহর সঙ্গে বাগাওয়াত করেছে। আমার আল্লাহ কোরআনে আছে লাউ কানা ফীহিমা আলিয়াতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আমি আল্লাহ ছাড়া পৃথিবীতে আর একটা আল্লাহ হলে মারামারি আর বিভ্রাট সৃষ্টি হতো। আল্লাহ ছাড়া দ্বিতীয় আল্লাহ পৃথিবীতে নেই। আল্লাহ কোরআনে স্পষ্ট ভাষায় বুঝালেন, হে আমার নবী তুমি পৃথিবীর মানুষকে বলো লাউ কানা ফীহিমা আলিয়াতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আমি আল্লাহ ছাড়া পৃথিবীতে আর একটা রব হলে, আর একটা সৃষ্টিকর্তা হলে পৃথিবীতে মারামারি সৃষ্টি হতো। কি নিয়ে? বৃষ্টি নিয়ে, সৃষ্টি নিয়ে, আপনার পৃথিবীর মানচিত্র নিয়ে মারামারি হতো না? হতো না? আরে আল্লাহ এমন পৃথিবী করেছে, এতেই তো সমুদ্র নিয়ে মারামারি করছে। কেউ বলছে এই সমুদ্র আমার, কেউ বলছে ওই দরিয়া আমার, কেউ বলছে এই দেশটা আমার, কেউ বলছে এই জমিনটা আমার। তোমরা সামান্য জমিন নিয়ে মারামারি করো, দুটো আল্লাহ হলে পৃথিবী নিয়ে মারামারি হতো না? আল্লাহ কোরআনে বলেছেন আমি আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নেই। আপনি মনে করছেন, শোনেন, মুসলমানের বিশ্বাস, মুসলমানের ইয়াকিন এক আল্লাহর উপরে সকলে রাখবো। জোরে বলুন ইনশাআল্লাহ। অনেক কোন আল্লাহর উপরে নয়, এক আল্লাহর উপরে বিশ্বাস আনতে হবে। ভালো মন্দ, কল্যাণ অকল্যাণ, দুঃখ কষ্ট, হায়াত মত সবের মালিক সকলে কে?
একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, তাছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই, দ্বিতীয় কোনো সৃষ্টিকর্তা নেই। আমার ভাই, আমার বলার উদ্দেশ্য এটা নয় যে তুমি তোমার বাড়ির পাশে হিন্দু ভাইকে কষ্ট দাও। বুখারী শরীফের riwayate আছে, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই বাস করো, নবীজি বললেন তোমার বাড়ির পাশে কে বসবাস করছে দেখো না, সে কোন জাতের, দলিত হোক, আদিবাসী হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। এটাই হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। জোরে বলুন সুবহানাল্লাহ। এটার উপরে আপনাকে আমল করতে হবে। তা বলে এটা নয় তোমার বাড়ির পাশে হিন্দু ভাইদের পুজোর অনুষ্ঠান হবে, তুমি যোগদান করবে, আমার আল্লাহ মেনে নিবে না। কথাটা বুঝতে পেরেছেন? আমাকে দাওয়াত দিতেও পারে, নাও পারে। আমি কারুর দাওয়াতের ভুখা নয়। মাথায় রাখবেন, কেউ যদি বলেন যে আমাদের মতো করে জলসাই বক্তব্য দিতে হবে, আমার মতো মৌলবীকে দাওয়াত দিবেন না। আমি কারুর দাবায় এসে কারুর ভাষায় আমি ভাষা বলবো না, আমি কোরআন আর হাদিসের কথা বলবো। তোমার গায়ে লাগতে পারে, তোমার ব্রেনে লাগতে পারে, তুমি রাতের বেলায় অনুশোচনা করবে, ওই পাপে লিপ্ত থাকলে তুমি ইস্তেগফার করে ফিরে আসবে। আমি তোমার শিখানো বলি বলবো না। হুজুর, আমাদের দেশে মাতাল বেশি আছে, মদ নিয়ে বলবেন না। হুজুর, আমাদের দেশে সুদখোর বেশি আছে, সুদ নিয়ে বলবেন না। আরবিতে, উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে, किसको कहूं कैसे कहूं, जिसको कहूं जैसे कहूं, जिसके मुआफिक होता है वो राजी हो जाता है, जिसके खिलाफ होता है वो नाराज हो जाता है। আমার ভাই, আপনাদিকে ছোট্ট করে বলি, সকালবেলায় যাদের গায়ে কথা লাগবে যদি সুদ নিয়ে বলি, উলুবেড়িয়া চায়ের দোকানে সুদখোররা বলবে সালা বাজে বক্তাবে, ঠিক কি না কথা বলে? যদি মদ নিয়ে বলি, মাতাল্লা বলবে একদম ফালতু বক্তা এনে এলি, ও মদ নিয়ে বলেছে, গায়ে লেগেছে। ওই জন্যে কথা যার পক্ষে যাবে সে রাজি হয়ে যাবে, যার বিপক্ষে যাবে সে নারাজ হয়ে যাবে। ওই জন্য প্রত্যেকটা মুসলমান ভাইকে বলবো, হকটাকে বুঝতে শিখুন, হকটাকে মানতে শিখুন। আমার ভাই, আল্লাহ ছাড়া পৃথিবীতে দ্বিতীয় কোনো মাবুদ নেই। আমাকে যদি প্রশ্ন করেন আপনারা যে হুজুর হিন্দু বাড়িতে খাওয়া যাবে, অবশ্যই খাওয়া যাবে। আপনি হালালটা খাবেন। আপনার বন্ধু হিন্দু দাওয়াত দিয়েছে বিয়েতে, হালালটা খাবেন, হারামটা নয়। কোন হিন্দু ভাই ইফতারি করায় যদি দেখেন সে ব্যবসা করে, তার বৈধ ব্যবসা, তার পয়সাটা সতের পয়সা, আপনি অবশ্যই ইফতারি করবেন। ফতোয়া হচ্ছে ইফতারি করতে পাবে, তাকওয়া হচ্ছে তুমি নাও করতে পারো। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? ফতোয়া আর তাকওয়া দুটো জিনিস। তাকওয়া হচ্ছে তুমি না খেতে পারো, অসুবিধা নেই, আর ফতোয়া হচ্ছে তুমি খেতে পাবে। একটা হিন্দু ভাই তার পয়সা যদি সৎ হয়, ব্যবসা যদি সৎ হয়, তার পয়সাটা হালাল। আর একটা মুসলমান যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আর সুদ খায়, তার পয়সাটা আল্লাহর কসম হারাম। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? মুসলমান বলে হারাম খেলে ওটা হালাল হয়ে যায় না। আল্লাহর কাছে যেটা হারাম সেটা 100% হারাম, কিয়ামত পর্যন্ত হারাম থাকবে, কোনোদিন ফিরবে না। হ্যাঁ দেন, ওইটা খুলে, কোনোদিন খুলবে না। আমার ভাই, ওই জন্যে আলহামদুলিল্লাহ কিয়ামত পর্যন্ত সবাই মাথায় রাখবেন, আল্লাহ যেটা হারাম করেছেন ওটা হারাম থাকবে। আপনাদেরকে সামান্য বুঝিয়ে দিই। ইমাম সাহেব তুমি আছো? হ্যাঁ, এই জানো আমার কাছের মানুষ, এও সাথী ভাই আমার, আপনাদের ইমাম। এই যদি কালকে সিগারেট খায়, এর পেছনে নামাজ পড়বেন আপনারা? কথা বলবেন হ্যাঁ কি না, ইয়েস এন্ড নো। পড়বেন না? কত ভালো ফতোয়া। ইমাম সাহেব সিগারেট খেলে তার পেছনে নামাজ হবে না, তাকে রাখবেন না। তুই কি করে সিগারেট খেয়ে ইমামের পেছনে নামাজ পড়িসবে? কথাটা বুঝতে পেরেছেন না পারেন? ইমামের জন্য হারাম,
তোমার জন্য হালাল হয়ে গেল, কোন মৌলবি ফতোয়া দিলে বাপ? লাইনে এসো। ইমামের জন্য হারাম আর তোমার জন্য হালাল যদি মনে করো, এর থেকে বড় বিবনিয়াদি কথা, এর থেকে বড় পাপের কথা আর কিছু হতে পারে না। আজকে মুসলমান মরেছে ওই জায়গায়, নিজের জন্য হালাল করে রেখেছে, ইমামের জন্য হারাম। আপনাদের উলুবেড়িয়ার যে কোনো জায়গার একটা ছেলে আমাকে ফোন করেছিল রোজার 2 সপ্তাহ আগে, হুজুর এত ইনকাম করি বরকত নাই। ক টাকা করিস বাপ? বলে হুজুর প্রত্যেকদিন 700 টাকা। তাই 700 টাকায় বরকত পাচ্ছে না। 3 7 কত বাবা? 21,000। ইমামের বেতন আপনাদের 8,000 টাকা। আচ্ছা, তাকে আমি বললাম তোমার ইমামের বেতন কত? বললে হুজুর 6,500 টাকা। উলুবেড়িয়ার ভেতরেই বলছি, সে যদি আসে তা শুনবে। আমার ভক্ত আমাকে জিজ্ঞেস করেছে, সে আমাকে ফোন করেছে। আমি বললাম তুমি 21,000-এ বরকত পাচ্ছ না, তুমি যে কোনো পাপেতে লিপ্ত আছো। হয় সুদ খাও, তা না হলে গাঁজা খাও, তা না হলে মদ খাও, তা না হলে জুয়া খেলো, তা না হলে লটারি খেলো। বললে হুজুর আমি 5 ওয়াক্তের নামাজ পড়ি, তবে মাঝে মাঝে কখনো কখনো লটারিটা কাটি। আমাদের টাকা তো বরকত তো ওখানেই ঢুকিয়েছিস বে। তোমাকে যদি 21,000-এ লটারি কাটতে হয়, এই মৌলবীকে 8,000-এ কটা লটারি কাটা দরকার? কথাটা বুঝতে পারেননি? আমি আপনাদেরকে বুঝিয়ে যাই। যারা ভাবছেন কোটি কোটি টাকা থাকলে ভালো মন্দ খাওয়া যায় না, 1000 কোটির মালিক হলে, যারা 1000 কোটির মালিক হবে তারা সোনার ডিম খাবে তো নাকি? কথা বলে না? ওই ডিমটাই খাবে। 5,000 কোটির মালিক হলে তুমি যে মুরগি খাও, তুমি ব্রয়লার খাচ্ছ, সে দেশি মুরগি খাবে, সে গ্রিন মুরগি খাবে। সে তো সোনার মুরগি খেতে পারবে না, খেলেই মালটা মারা যাবে। সোনার মুরগি রান্না করা যাবে? করা যাবে না। তাইলে জানতে হবে খাবার একই, রুজি আল্লাহ দান করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রুজির মালিক কে? আল্লাহ। যদি এটা জানতে হয়, সকালবেলায় উলুবেড়িয়া বাজারে চলে যাবে, খালি নার্সিংহোম গুলো গিয়ে দেখবেন, কি বললেন, কেউ সব বেঁকিয়ে টেরিয়ে পড়ে আছে। কি হলো? বলে বেঁকে গেছে। কি ব্যাপার, তুই যে লাখ টাকার মালিক? বলে তাও বেঁকে গেছে। কি বুঝলেন? বেকা টেরা, সুগার, সুগার বাড়া, সব রুগী পাবেন। আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে খেতে দেন। বুখারী শরীফের রওয়ায়েতে আছে, যারা আল্লাহর রাস্তায় থাকবে, যারা দিনের পথে থাকবে, আল্লাহ তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমামরা, আলেমরা আল্লাহর রাস্তায় আছে, দিনের পথে আছে, আল্লাহ ইজ্জতের রুজি দান করেছে। কেউ যদি মনে করে টাকায় সুখ আছে, তার ভুল হবে। সুখ আল্লাহর তরফ থেকে আসে। টাকা থাকলেও আসে, টাকা না থাকলেও আল্লাহ দেয়। কখন দেয়? সততার উপরে আল্লাহর রাস্তায় পরিচালিত হওয়ার কারণে আল্লাহ সুখ দেয়। কেউ কেউ বলে হুজুর এত নামাজ পড়ছি, এত রোজা রাখছি, আমার বরকত নাই কেন? তুমি তো নেমো খারাপ। অনেকজন নামাজ পড়ে, আল্লাহ আমার পয়সায় বরকত দাও, আমি যেন বড় লোক হয়ে যাই। এই দোয়া চাওয়া হিসাবে না। তুমি ওই দোয়া চাইছো, আল্লাহ কবুল করবে কি করে? আল্লাহর কাছে কি দোয়া চাইবেন? শোনেন, যারা গরিব মানুষ ব্যক্তি আছেন, যারা বলছেন আল্লাহর কাছে কি দোয়া চাইবো, আপনি বলবেন ওগো আল্লাহ, মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করো। টাকা পয়সা লয়। যদি টাকায় সুখ যদি মনে করেন টাকা হবে তবে খেতে পাবো, তবে সুখ হবে, তাহলে একবার পার্থ বাবুকে জিজ্ঞেস করে আসুন, স্যার টাকায় কত সুখ? কথাটা বুঝতে পারেননি? উনি বলে দিবেন টাকায় কত সুখ, উনি বলতে পারবেন। 250 কোটি জেলের কুঠরিতে বসে অনবরত বাবু তেহারের জেলে, তার নাম আল্লাহ। ওয়াতুইজ্জু মান তাশা ওয়াতুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ ইজ্জত দান করি, আমি আল্লাহ জিল্লত দেই, এটা আমার হাতে, পৃথিবীর কোনো মানুষের হাতে নেই। তা না হলে ফেরাউন বলেছিল আলা রব্বুকুমুল আলা, আমি সবার থেকে আলা। তাকে আল্লাহ অভিশপ্ত করে, জাহান্নামী করে
ধলিস্বাদ করে তার নিচুড়ে রস বার করে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই জন্যে যা মর্দান কি দেখাবার নিজের কাছে দেখো, নিজের কাছে রেখে দাও। আল্লাহর কাছে দুনিয়াতে মর্দানগি দেখিও না। আল্লাহর কাছে কাঁদবে, আল্লাহ সম্পদ লয়, আল্লাহ তুমি হালাল রুজি দাও। বুখারী শরীফের রওয়ায়েতে আছে, যারা 5 ওয়াক্তের নামাজি হবে মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ তাদের রুজিতে কোনোদিন কমি দিবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। হাত তুলে বলুন নামাজ কে কে 5 ওয়াক্তের পড়বেন? হাত তুলেন তো, মাশাআল্লাহ। সকলে পড়বো, জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজ 5 ওয়াক্তের কেউ ছাড়বেন না, হার হালতে নামাজ আদায় করুন। কিসের লেগে? রুজির মালিক সকলে বলুন কে? রুজির মালিক আল্লাহ। যদি এটা বিশ্বাস না হয় কলকাতার পিজিতে চলে যান, বড় বড় নার্সিংহোমে যান, টাটা মেমোরিয়ালে যান, কারুর গলা দিয়ে পাইপ দিয়ে লিকুইড খাবার যাচ্ছে, কারুর পেটের নালিতে নালি কেটে পায়খানা থলিতে হচ্ছে, সে কখন পায়খানা হয় নিজেই জানে না। আল্লাহ এমন হালতে রেখেছে, আল্লাহকে চিনতে পারবেন যদি একবার টাটা মেমোরিয়ালে ঢুকেন, চোখ দিয়ে দরদর করে পানি পড়বে। আমি আমার এক আত্মীয়কে দেখা করতে গিয়েছিলাম মুম্বাই টাটা মেমোরিয়ালে। সেখানে জানেন কত বাংলার মানুষ হাত ধরছে আর বলছে হুজুর আমার লেগে দোয়া করবেন, আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না। কেউ এসে হাত ধরছে হুজুর আমার লিভারের ক্যান্সার, আমি কি বাঁচবো? কেউ এসে হাত ধরছে হুজুর আমার পায়খানার রাস্তায় ক্যান্সার, হুজুর দোয়া করবেন, বাঁচবো কিনা জানি না। সবাই কাঁদছে, গিড়গিড়াচ্ছে। আল্লাহর কসম, তোমার টাকা, তোমার সম্পদ, তোমার মাল, তোমার দৌলত আমার আল্লাহর পাওয়ারের কাছে ফেলুয়া, আল্লাহর কাছে ফেলুয়া। গোটা পৃথিবীর সমস্ত কিছুর মালিক সকলে জোরে বলুন কে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তিনিই হচ্ছেন গোটা পৃথিবীর সর্বের সর্বা। তিনি যেটা করবেন সেটাই হবে, সেটাই মঙ্গল। যতগুলো মুসলমান ভাই এখানে বসেছেন, মা বোনেদের কাছে, যাদের কাছে আমার আওয়াজ পৌঁছাচ্ছে, শোনো হে আমার মুসলমান ভাই, হালত যতটাই নাজুক হোক, তলোয়ার যদি আপনার গর্দনের নিচে হয়, তলোয়ারের নিচে যদি আপনার গর্দন থাকে, আল্লাহর কসম আমার আল্লাহ না চাইলে আপনার মৃত্যু আসতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটার উপরে মুসলমানকে ইয়াকিন আর বিশ্বাস রাখতে হবে। হালত যতটাই নাজুক হোক, হিন্দুস্তানের মাটিতে যারা হুঙ্কার দিচ্ছে এ হিন্দু রাষ্ট্র বানাएंगे, যারা হুঙ্কার দিচ্ছে हिंदुस्तान से मुसलमान को हटाएंगे, कान खुलकर सुन लो, अगर हमारे अल्लाह ने ना चाहा तो तुम्हारा 4 पुरुष तक भी कुछ हमारे बिगाड़ नहीं सकते। अगर ये सच नहीं है तो हमारे कुरान को सुन लो एक मर्तबा। कुरान में हमारे अल्लाह ने वादा किया, फलन तजिद लिसुन्नतिल्लाहि तब्दीला। पूरा दुनिया की ताकत, पूरी दुनिया की ताकत अगर एक तरफ खड़ा हो जाए, अगर मेरे अल्लाह हमारे साथ रहे तो अल्लाह की कसम कुरान के एक जेर जबर को बदलने की हिम्मत दुनिया की किसी ताकत में नहीं है। जोर बोल सुभान अल्लाह। আমার ভাই মুসলমান ভাই মাথায় রাখবেন, হালত যতটাই নাজুক হোক, আপনার উপরে বেঈমান কাফেররা জাল বিছাচ্ছে, আপনারা সুযোগ দিবেন না, সেই জালের মধ্যে পা রাখবেন না। আমি একটা জলসায় বলেছি, আমার রাজ্য সরকারের আমি সাধুবাদ জানিয়েছি, আমি শুকর আদায় করেছি। পশ্চিম বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী দা কেরালা স্টোরিকে ব্যান করেছে। কিছু কিছু মৌলবি বলছে এই মোল্লা ইয়াসিন দা কেরালা স্টোরি নিয়ে কথা বলার কি প্রয়োজন আছে? তোমার মতো পাঁঠা মৌলবি বলবে তোমার দ্বারা আল্লাহ কাজ নেয়নি। আমি একটা মূর্খ মৌলবি, আল্লাহ আমার দ্বারা সমাজের কাজ নিচ্ছে, তাইলে তোমাকে প্রমাণ দিতে হবে। 32,000 মেয়েকে যারা ফিল্মের মধ্যে দেখিয়েছে, 32,000 মেয়ে তাদেরকে কনভার্ট করে মুসলমান করে ভারত থেকে নিয়ে গিয়ে আইএসআই জঙ্গিতে যোগদান করিয়েছে। আমি জানতে চাই কেরল পুলিশ প্রশাসনের কাছে, भारत सरकारेर काछे, हमारे देशेर प्रधानमंत्री, ये देश के लिए शर्मनाक बात है, हमारे देश के लिए शर्म की बात है कि हमारे देश के प्रधानमंत्री जी, आपको हम रिस्पेक्ट करते हैं, सम्मान देते हैं, लेकिन आपके जैसा प्रधानमंत्री हमने कभी नहीं देखा कि आप लाइव में आके कहते हो कि पूरे हिंदुस्तान के लोगों को द केरला स्टोरी देखनी चाहिए। अगर हिम्मत है आपके अंदर तो आप एक भी डायरेक्टर को कह दीजिए कि एक मर्तबा जा गुजरात फाइल्स बना के दिखा दे।
কষ্ট এটাই লাগে। কেরলার প্রশাসন বলছে 3টে মেয়ে গায়েব হয়েছে, এই হারামখোরের আওলাদরা বলছে 32,000। 32,000 মেয়ে যদি গায়েব হয়, আমি জানতে চাই ভারতের কুত্তা মিডিয়াদের কাছ থেকে 32,000 এফআইআর এর কাগজ দেখাও। 32,000 পরিবার এফআইআর তো করবে আমার মেয়েটা হারিয়ে গেছে। কথা বলেন ঠিক কি না? 32,000 মেয়ে। আর আমি চ্যালেঞ্জ ছুড়ে যাচ্ছি উলুবেড়িয়ার মাটিতে, বুক ফুলিয়ে বলে যাচ্ছি, এই उलूबेड़ियार नय गोटा भारतेर जितने भी मुसलमान हो, जितने भी हिंदू भाई हो, कान खुलकर सुन लो। अगर किसी हिंदी बहन ने कहा, কোনো হিন্দু বোন যদি বলে, কোনো হিন্দু ভাই যদি বলে আমাকে জোর জবরদস্তি মুসলমান করেছে, আমি মৌলবি শওকতের বেটা মৌলবি ইয়াসিন আমি হুঙ্কার দিয়ে বলে যাচ্ছি, তাকে ইসলাম থেকে খারিজ করার দায়িত্ব আমরা মৌলবিরা নেব ইনশাআল্লাহ। তাকে ইসলামে চাই না, জোরে বলুন ইনশাআল্লাহ। তার মতো মুসলমানকে আমরা চাই না। আরে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক আপনারা হিন্দু বন্ধুকে শোনান, আপনার প্রতিবেশীকে শোনান। আপনারা জানেন কত হিন্দু ভাই আমাদেরকে ফোন করে, কত মুসলমান, কত হিন্দু মা বোন ফোন করে।